চলছে ডিপিএল এর দলবদল। এই দলবদলে রয়েছে সবার জন্য একটি ধামাকা, চমকও বলা যেতে পারে। লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান। সর্বশেষ গেল বছর অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন মিরপুরে খেলতে চান তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে পরবর্তী সময়ে সাকিব বিরোধী আন্দোলন হওয়ায় আর খেলতে আসতে পারেন না সাকিব। এরপর সাকিবকে বিপিএল এর ড্রাফট থেকে দলে ভেড়ায় চিটাগং কিংস। সেখানেও সাকিব বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার কারণে খেলতে আসতে পারেন না। সেই সুবাদে সাকিবকে দলে নেওয়া হয় না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সাকিববিহীন টাইগাররা ঢুকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টাইগার কাপ্তান নাজমুল শান্তর সুরে সাকিব আল হাসানকে মিস করবে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখন শোনা যাচ্ছে বড় খবর আসছে ডিপিএলে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জানিয়েছেন দলটির কর্ণধার লুৎফুর রহমান বাদল। আগামী 23 ফেব্রুয়ারি সাকিব আল হাসানের নাম নিবন্ধন করবেন দলটি। শনিবার 22 ফেব্রুয়ারি সাকিব আল হাসানের আইডি কার্ড এবং ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করেছেন লুৎফুর রহমান বাদল। সবকিছুই প্রায় শেষ, এখন বাকি স্বাক্ষরের। সেই স্বাক্ষর হলেই সাকিব আল হাসান যোগ দিবেন রূপগঞ্জে। কার্ডে স্পষ্টভাবে লেখা সাকিবের রেজিস্ট্রেশন নম্বর 9350 হলো মিস্টার 75 এর রেজিস্ট্রেশন নম্বর। তবে মাঠে ফিরছেন সাকিব খেলবেন এই ডিপিএলে? এমন প্রশ্নে দলটির কর্ণধার জানিয়েছেন, সে না খেলতে পারলে তাকে কেন নিব, আমরা আশাবাদী তিনি খেলবেন। সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, রমজানের মধ্যে যাবেন ইংল্যান্ডে। সেখানে এক কোচের মাধ্যমে প্র্যাকটিস করবেন সাকিব। এরপর দিবেন আবার বোলিং পরীক্ষা। পাশ হলেই তিনি দেশে এসে যোগ দিবেন দলের সঙ্গে। লুৎফুর রহমান বাদল দেশের প্রধান হলে কি করতেন জানালেন সেই কথাও। আমি দেশের প্রধান হলে সাকিবকে দেশে আসার ব্যবস্থা করে দিতাম। সাকিব এই দেশের জন্য অনেক কিছু করেছে। আমরা রাজনৈতিক সাকিবকে নয়, বরং খেলোয়াড় সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছি। অন্যদিকে সাকিবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেশে আসলেই করা হবে গ্রেফতার। তাহলে কি হবে সাকিবের চুক্তির? সাকিব কি সত্যি আসবেন? সাকিব খেলবেন তো ডিপিএলে, নাকি সাকিবকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হবে সোজা কারাগারে? মিজানুর রশিদ, কালের কণ্ঠ।